শ্রী ভগবদ গীতায় একটি ছোট্ট কিন্তু ভীষণ গভীর কথা বলা হয়েছে, ন আত্মানম অবসাদয়েত। এর সহজ মানে হলো নিজেকে ভেঙে ফেলো না, নিজেকে ছোট করো না। গীতা এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের চেয়েও বড় এক যুদ্ধের কথা বলা হয়েছে, আমাদের মনের ভেতরের যুদ্ধ। কারণ বাইরের পৃথিবীতে হারার আগেই মানুষ যখন নিজের ভেতরে ভেঙে পড়ে তখন সে আর কোনো পরিস্থিতি সামলাতে পারে না। বাস্তবে আমরা রোজ এটা দেখি, কোনো একটা ভুল হলেই আমরা পরিস্থিতি বোঝার আগে নিজের উপর রেগে যাই। মনের ভিতর অবিরত চলতে থাকে, আমি পারছি না, আমার দ্বারা আর হবে না। এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এগুলো আসলে বিষের মতো। স্বামী বিবেকানন্দ ঠিক এই জায়গাতেই আঙুল তুলেছিলেন। তিনি বলেছিলেন, নিজেকে দুর্বল ভাবাই সবচেয়ে বড় পাপ। এর মানে এই নয় যে মানুষ কখনো দুর্বল হয় না, মানুষ দুর্বল হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ নিজেকে দুর্বল বলে শিলমোহর দিয়ে দেয়, তখন এগোনোর সব পথ বন্ধ হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আপনি নিজেকে যতখানি জানেন আপনি ততখানি শক্তিশালী। নিজেকে চেনা আর নিজেকে দোষ দেওয়া এই দুটো কিন্তু এক জিনিস নয়। যখন আমরা নিজেকে দোষ দিই তখন আমরা আসলে নিজেদের শক্তিকেই অস্বীকার করি। এবার একটু বিজ্ঞানের দিকে তাকানো যাক। ভুল করার পর যখন আমাদের মনে হয় আই অ্যাম নট গুড এনাফ, আমি যথেষ্ট নই, তখন আমাদের মস্তিষ্ক বা ব্রেন এক অদ্ভুত সংকটে পড়ে। এই কথাটা কোনো কাজ নিয়ে নয়, সরাসরি নিজের অস্তিত্ব বা যোগ্যতা নিয়ে। ব্রেন তখন সিগন্যাল দেয়, বিপদ, কিছু একটা ভুল হচ্ছে। এই সিগন্যালটা সবার আগে পৌঁছয় ব্রেনের অ্যামাইগডালা অংশে। অ্যামাইগডালা যুক্তি বোঝে না, সে শুধু বোঝে নিরাপত্তা আর বিপদ। বিপদের সংকেত পেলেই কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। কর্টিসল আমাদের সতর্ক করে ঠিকই, কিন্তু শান্ত থাকতে দেয় না। ফলে ব্রেনের যে অংশটা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়, অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটি কাজ করা বন্ধ করে দেয়। এর ফলাফল হলো আমরা হুট করে রেগে যাই, আজে বাজে কথা বলে ফেলি, আর পরে সেটা নিয়ে আফসোস করতে থাকি, আমি এমনটা কেন করলাম। এই একই চক্র কাজ করে পেরেন্টিং এর ক্ষেত্রেও। বাচ্চার জেদ বা আচরণ সামলাতে না পেরে অনেক বাবা মায়ের মনে হয় আই অ্যাম ফেলিং অ্যাজ এ পেরেন্ট, অর্থাৎ আমি বাবা মা হিসেবে ব্যর্থ হচ্ছি। এই ভাবনাটা বাচ্চাকে নিয়ে নয়, নিজের যোগ্যতা নিয়ে। আর তখনই ব্রেনে সেই অশান্ত প্রক্রিয়া শুরু হয়। মহাত্মা গান্ধীর সেই বিখ্যাত কথাটি এখানে খুবই প্রাসঙ্গিক, আপনি যে পরিবর্তনটি দেখতে চান সেটি আগে নিজে হয়ে দেখান। কারণ সন্তান শুধু আমাদের কথা শোনে না, সে আমাদের মানসিক অবস্থা দেখে শেখে। আমরা যদি ভেঙে পড়ি তবে সন্তানও নিজেকে নিরাপদ বোধ করে না। লক্ষ্য করে দেখবেন, একই পরিস্থিতি কোনোদিন আমরা সামলে নিই, আবার কোনোদিন সব হাতের বাইরে চলে যায়। তফাৎটা পরিস্থিতিতে নয়, তফাৎটা আমাদের মনের ভেতরের সংলাপে। একদিন হয়তো মনে হয় আমি পারছি না, এই এক লাইনেই মন ভেঙে চুরমার হয়ে যায়। অন্যদিন হয়তো আমরা বলি দিস ইজ হার্ড, আই নিড এ পজ। কাজটা কঠিন, আমার একটু থামা দরকার। পরিস্থিতি একই আছে, শুধু বদলে গেছে নিজের সঙ্গে কথা বলার ধরন। আর এখানেই লুকিয়ে আছে ম্যাজিক। এই জায়গার নামই হলো কম্পাশন। এর মানে হলো নিজের ভুলকে প্রশ্রয় দেওয়া নয়, এবং ভুলের অজুহাতে নিজেকে চাবুক মারা বন্ধ করা। যখন আপনি বলেন আই এম স্ট্রাগলিং নট ফেলিং, অর্থাৎ আমি লড়াই করছি, আমি ব্যর্থ নই, তখন ব্রেন বোঝে যে সমস্যা আছে ঠিকই, কিন্তু কোনো প্রাণঘাতী বিপদ নেই। তখন মানুষ শান্ত হয়ে ভাবতে পারে, ভুল থেকে শিখতে পারে, এবং সম্পর্ক নষ্ট হওয়ার আগেই নিজেকে সামলে নিতে পারে। আবারও সেই গীতার কথায় ফিরি, না আত্মানাম অবসাদয়ত। ভুল করো, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুলের অজুহাতে নিজেকে শেষ করে দিও না। মনে রাখবেন, মানুষকে চাপ দিয়ে বদলানো যায় না। মানুষ তখনই বদলায় যখন সে নিজেকে নিরাপদ মনে করে। আর এই নিরাপত্তা বাইরে থেকে আসে না, এটা তৈরি হয় আপনার নিজের ভেতরের ভাষা থেকে। এটাই বাস্তব, এটাই বিজ্ঞান।
আর এটাই অন্বেষণ একাডেমি। ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে একটি লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।